নমস্কার। 2025 সালের একদম শেষ সপ্তাহ 22শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর আপনাদের কেমন যাবে প্রত্যেকটা রাশির সেই সম্পর্কে বলবো। তবে এটাও বলছি যে রাশিগুলো নিয়ে বলবো তার লগ্ন হয়, আপনাদের যে লগ্ন এবং রাশি দুটো আলাদা আছে। রাশি যেগুলো বলবো সেগুলো শতকরা 70% ধরবেন এবং লগ্নের এফেক্টও কিছু থাকে, শতকরা 30% ধরবেন। তাহলে প্রেডিকশনটা অনেক কাছাকাছি যাওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই 22শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর অনেক চাপ এবং বোঝা আপনার মাথায় রয়েছে এবং অনেক টেনশনও মাথায় চেপেছে। কোনো সিদ্ধান্ত নিয়ে হঠাৎ করে অসুবিধে বা বিপদের মধ্যে পড়তে পারেন। সিদ্ধান্ত খুব বুঝে নেবেন, খুব শান্তভাবে নেবেন। এই সময় মাথায় কিন্তু অনেক কিছু চলবে, সিদ্ধান্ত খুব বুঝে নেবেন। পারিবারিক অশান্তির যোগ রয়েছে, অর্থ খরচের যোগ রয়েছে, দাম্পত্য কলহের যোগ রয়েছে। রিস্ক নিয়ে বিপদে পড়তে পারেন, অনেকে আপনাকে দমন করবে। এই ব্রহ্মাণ্ড, ইউনিভার্স আপনাকে কিছু ইন্ডিকেশান দিচ্ছে কিন্তু যে কি করা উচিত, সেই অনুযায়ী কিন্তু চলুন এবং তলিয়ে দেখুন, নচেত কিন্তু ঠকবেন। বেশি কিছু বাড়াবাড়ি করলে বা বেশি কিছু ডোমিনেট করে করতে গেলে কিন্তু ঠকবেন। ঠান্ডা মাথায় একটু নিচু হয়ে ব্যালেন্স করে এখন চলা উচিত মেষ রাশির। সপ্তাহ শুরুর দিকে মেষ রাশির গৃহ নিয়ে চিন্তা এবং শুভ যোগাযোগ, কর্মক্ষেত্রে উন্নতি। সপ্তাহের মধ্যভাগে মেষ রাশির আর্থিক ক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রে উন্নতি। কিন্তু কোনো কারণে হঠাৎ করে মেন্টাল চাপ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, উদ্বেগ বাড়বে সপ্তাহের মধ্য দিকে মেষ রাশির। সপ্তাহের শেষ দিকে মেষ রাশির বেকায়দায় পড়ে যাওয়ার চান্স আছে, হঠাৎ বিপত্তি এবং সম্মান নষ্টের চান্স, উটকো ঝামেলার চান্স। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশি শরীর কিন্তু এখন ভালো যাবে না। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন এবং মেডিকেলি অ্যালার্ট থাকবেন। মেনলি 40 বয়স যাদের বেড়ে 40-এর উপর যারা, তারা খেয়াল রাখুন, রাস্তাঘাটে সাবধানে চলবেন। বর্তমানে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই 22শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর ঠকে যাওয়ার যোগ। রিলেশনগুলোকে যথেষ্ট ঠিক করার চেষ্টা করছেন কিন্তু ম্যানেজ হচ্ছে না, এখন এরমই চলবে। একটু প্ল্যানিং করে ডিপ্লোম্যাটিক ওয়েতে আপনাকে ম্যানেজ করতে হবে। তবে এর মধ্যেও কারো সাহায্য পাবেন, সুযোগ তৈরি হবে এবং সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। সময় একটু আবার ডিস্টার্ব এসছে, শত্রুদের চিনে নিন, এখন চুপ করে থাকুন, এখন বেশি আউটবাস্ট করার টাইম নয়। সপ্তাহের প্রথম ভাগে বৃষ রাশির ক্ষেত্রে উদ্বেগ বৃদ্ধি হবে। কম বয়সী কারুর বা আপনার বয়সের কারুর কোনো অসহযোগিতা আসতে পারে। সপ্তাহের মধ্যভাগে বৃষ রাশির ক্ষেত্রে শুভ সংবাদ প্রাপ্ত হওয়ার চান্স, অনেক কাজেই শুভ অগ্রগতি এবং রিলিফ পাবেন এবং অনেক ম্যানেজ করে আপনি কাজটা এগোতে পারবেন, তৃপ্তিও পাবেন। সপ্তাহের মধ্যভাগটা বৃষ রাশির কিন্তু এই সপ্তাহে শুভ। সপ্তাহের শেষ দিকে বৃষ রাশির ক্ষেত্রে অনেক কার্যেই সাকসেস, সমস্ত সুন্দর করে ম্যানেজ করতে পারবেন, আশা পূরণ হবে এবং খুশিতে থাকবেন, মনে একটা আনন্দ থাকবে। মিথুন রাশি চলে আসি। মিথুন রাশি এই সপ্তাহে কিন্তু কোনো কারণে বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন, অর্থ নষ্ট হওয়ার চান্স আছে, মানসিক কোনো কারণে কষ্ট আসতে পারে। গুরুজনদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। কোনো কারণে একটু হতাশ হওয়ার চান্স, প্রিয়জন বা গুরুজন কারোর সাথে কোনো অশান্তিও কিন্তু আসতে পারে। ঝগড়া অশান্তি এই সপ্তাহে এড়িয়ে চলুন মিথুন রাশি। আর্থিক ক্ষেত্র ভালো, কিন্তু কোনো কারণে নিজের দোষে, নিজের সিদ্ধান্তের দোষে সুযোগগুলো হাতছাড়া হতে পারে। মেনলি যারা ব্যবসা করছেন বা প্রফেশনাল জায়গায় রয়েছেন, সুযোগগুলো একটু হাতছাড়া হয়ে যেতে পারে। চাকরির ক্ষেত্রে একই চলবে। লোককে বা কাউকে বেশি জাজ করতে যাবেন না এখন, কারণ বেশি জাজ করতে গেলে ভুল সিদ্ধান্ত নেবেন। যে যা বলছে এখন মেনে চলুন, তাকে মানিয়ে নিয়ে চলুন, মাথা গরম করবেন না। এই সপ্তাহে কিন্তু কোনো কারণে মাথা গরম হতে পারে মিথুন রাশির। এই সপ্তাহের শুরুর দিকে মিথুন রাশির শরীরের দিকটা কিন্তু একটু খেয়াল রাখুন, স্বাস্থ্য কিন্তু ঠিক যাবে না। হঠাৎ খরচের যোগ, কথা বুঝে বলুন মিথুন রাশি। মিথুন রাশির সপ্তাহের মধ্যভাগে কিছু কারণে টেনশন এলো, পরিস্থিতি নিজ তাৎক্ষণিক বুদ্ধির জোরে ফেভারে আনতে পারবেন, ম্যানেজ করে ফেলতে পারবেন, কিন্তু বুদ্ধিকে সজাগ রাখুন, শান দিন। মিথুন রাশির সপ্তাহের মধ্যভাগটা কিন্তু এরকম যাবে। সপ্তাহের শেষ দিকে মিথুন রাশির ক্ষেত্রে কার্যোদ্ধার, প্রপার রেস্ট জরুরি, প্রচুর খাটছেন, টেনশনও করছেন। যদি রেস্ট প্রপারলি না নেন, ঠিক সময় ঠিক খাবার না খান, শরীর কিন্তু ভাঙতে পারে। গুরুজন বা কোনো ইম্পর্টেন্ট ব্যক্তিকে নিয়ে একটু টেনশনে পড়তে পারেন, একটু ট্রাবলে পড়তে পারেন মিথুন রাশি সপ্তাহের শেষ দিকটা। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির এই সপ্তাহে সন্তানকে নিয়ে একটু ট্রাবলে পড়তে পারেন, পারিবারিক কিছু অশান্তির যোগ কর্কট রাশির। প্রিয়জন বা
ভালোবাসার কারোর থেকে মনে আঘাত পেতে পারেন। আর্থিক এবং ক্যারিয়ার থেকে ভালো সুযোগ আসতে চলেছে। কর্কট রাশির এই সপ্তাহে কিন্তু আর্থিক বা ক্যারিয়ারের দিকে যারা ব্যবসা করছেন, প্রফেশনাল রয়েছেন, ইভেন চাকরির ক্ষেত্র নতুন সুযোগ কিন্তু আসার চান্স রয়েছে, সেটুকুকে কাজে লাগার চেষ্টা করুন। কর্কট রাশির আর্থিক ক্ষেত্র, ক্যারিয়ার ক্ষেত্র এই সপ্তাহে কিন্তু বেশ ভালো। কোনো লেডিকে নিয়ে বা কোনো নিজের প্রিয়জনকে নিয়ে একটু প্রবলেমে পড়তে পারেন, শান্তির অভাব থাকবে। সব কিছুই ঠিকঠাক চলছে কিন্তু মনে সুখ নেই কর্কট রাশির। শত্রুতার যোগ, কিন্তু এই সপ্তাহে আর্থিক ক্ষেত্র, ক্যারিয়ারের যোগ, ব্যবসার ক্ষেত্র কর্কট রাশি বেশ ভালো। সপ্তাহ শুরুর দিকে কর্কট রাশির শুভ সংবাদ প্রাপ্ত হওয়ার চান্স, মানসিক তৃপ্তি এবং সুখী হতে পারেন। সপ্তাহের মধ্যভাগে শরীর ঠিক যাবে না, কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে মানসিকভাবে একটু চিন্তা ক্লেশ বৃদ্ধি প্রাপ্ত হতে পারে। কোনো বেফাস কথা বলে একটু ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যেতে পারেন কর্কট রাশি সপ্তাহের মধ্যভাগে। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশি অযথা টেনশন বৃদ্ধির যোগ, পারিবারিক অশান্তি বা চাপ আসতে পারে, কারোর সাথে একটু তর্কাতর্কি হওয়ার সম্ভাবনা। চলে আসে সিংহ রাশি। সিংহ রাশির এই সপ্তাহে অর্থাৎ 22শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর এই সপ্তাহে নিচু হয়ে কাজ হাসিল করতে হবে। অনেক নিচু হয়ে, অনেক ম্যানেজ করে, মনের সমস্ত কথা কাউকে খুলে বলতে যাবেন না, কেউ মানবে না। বেশি সম্মান নিয়ে চললে বা ডোমিনেট করতে গেলে কিন্তু বিপরীত অবস্থা তৈরি হবে। শরীরের দিকে নজর রাখুন, তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না সিংহ রাশি। সব কাজ দেরি দেরি করেই এখন হবে, ঢাইয়া চলছে, খুব দ্রুত সমাধান এখন কিছু হবে না, দ্রুত উন্নতি, দ্রুত ডেভেলপমেন্ট এখন হবে না। বাধা দিয়ে ধীরে 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 এগোবে, কারণ শনি কিন্তু অষ্টম স্থানে বসে থেকে আপনার টেস্ট নিচ্ছে, মানসিক ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। এখন দুম করে কিছু কাজ করতে গেলে কিন্তু বিপদে পড়বেন। একটু স্লো করুন সিংহ রাশি, তবে বারবার চেষ্টা করে একটু একটু করে এগোতে পারবেন, খুব খারাপ সময়ও নয়। সপ্তাহের শুরুর দিকে সিংহ রাশির ঝঞ্ঝাট আসার চান্স, তবে শত্রুরা বলহীন হবে, ডিসিশন বুঝে নিন, কাউকে কথা দিয়ে ফেলবেন না। অর্থ খরচের যোগ সপ্তাহ শুরুর দিকে সিংহ রাশির। সিংহ রাশির সপ্তাহের মধ্যভাগে মন খারাপ হওয়ার যোগ, অনেক ব্যালেন্স করে চলতে হবে, ঠান্ডা মাথায় চলতে হবে এবং বুঝে কথা বলুন, বুঝে চলুন। সপ্তাহের শেষ দিকে সিংহ রাশির শরীর ঠিক যাবে না, পারিবারিক অশান্তির যোগ, ঝামেলা এড়িয়ে চলুন, গৃহ এবং সম্পত্তি নিয়ে চিন্তার চান্স। চলে আসি কন্যা রাশি। 22শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর কেমন যাবে? শত্রুতার যোগ, বিশ্বাসঘাতকতার যোগ, অশান্তির যোগ, একটু টেনশনের যোগ, কিন্তু নিজ বুদ্ধি বলে এবং দক্ষতার বলে সেগুলো ধীরে ধীরে ম্যানেজও করতে পারবেন। ধনলাভ যোগ রয়েছে, কর্মক্ষেত্রে জটিলতার যোগ রয়েছে, কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন। নিজের বিদ্যা এবং তাৎক্ষণিক বুদ্ধি এবং দক্ষতা অ্যাপ্লাই করুন, আপনি ম্যানেজ করতে পারবেন। কিন্তু বুদ্ধি, বিদ্যা এবং দক্ষতা যদি অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু বড় ঝঞ্ঝাট আসতে পারে। কিছু বদনাম হওয়ার চান্স, মুখে যা আসবে দুমদাম করে বলে দেবেন না, লোকে কিন্তু ভুল বুঝবে, পেছনে কিন্তু ষড়যন্ত্র তৈরি হওয়ার চান্স তৈরি হচ্ছে। ব্যবহার সংযত রাখুন, ঠান্ডা মাথায় চলুন, মাথা গরম হওয়ার যোগ, সেখান থেকে বিপত্তি আসতে পারে। দাম্পত্য অসন্তোষ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে কন্যা রাশির। সপ্তাহের শুরুর দিকে কন্যা রাশির ক্ষেত্রে কোনো কার্যহানি হতে পারে, যে কাজগুলো ভেবে রেখেছেন সেগুলো পণ্ড হতে পারে বা দেরি হওয়ার চান্স বা অন্যভাবে হলো সপ্তাহ শুরুর দিকটা, কিন্তু এর মধ্যেও আশার সঞ্চার হবে কন্যা রাশির সপ্তাহ শুরুর দিকে। সপ্তাহের মধ্যভাগে শত্রুতা এবং অপমান, কিছু ঝঞ্ঝাট সামলাতে হবে, প্রিয়জনের সাথে অশান্তি হওয়ার চান্স কন্যা রাশি। শেষ দিকে, সপ্তাহের শেষ দিকে শুভাশুভ মানে দুটোই ঘটবে। কিছু কাজ ম্যানেজ হলো, কিছু কাজ ম্যানেজ করতে পারলেন। সপ্তাহের শেষ দিকটা কিছু কাজ কিন্তু ম্যানেজ হলো না, অর্ধেক হয়ে পড়ে রইল, ঠিক মতন ম্যানেজ করতে পারলেন না। সাফল্য এবং ব্যর্থতা দুটোই থাকবে। কিছু কিছু কাজ আপনি সাফল্য পাবেন, অনেকখানি ম্যানেজ করে ফেলতে পারবেন, কিছু কিছু কাজ ম্যানেজ হলো না, আটকে পড়ে রইল। কেউ না কেউ ট্রাভেল করবে এবং ম্যানেজ করে আপনাকে চলতে হবে। চলে আসি তুলা রাশি। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, অনেক দায়িত্ব এবং ঝামেলা নিয়ে এগোতে হবে, তবে আগের থেকে সময় কিন্তু একটু ভালোর দিকে এগোচ্ছে। নতুন সুযোগ, যোগাযোগ, যারা ব্যবসা বা যারা প্রফেশনাল তাদের কিছু আর্থিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কিছু শুভ যোগাযোগ তৈরি হচ্ছে। চাকরির ক্ষেত্রেও কিন্তু একটু একটু শুভ যোগাযোগ তৈরি হচ্ছে। আগের যে প্রচণ্ড খারাপটা একটু কিন্তু সরে গেল, একটু ভালোর দিকে যাচ্ছেন। সন্তান বা প্রিয়জনকে নিয়ে ট্রাভেলে পড়তে পারেন। আর্থিক বা কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, কিছু সুসংবাদ পাবেন তুলা রাশি এই সপ্তাহে। পারিবারিক জীবনে কষ্ট পাওয়ার যোগ, হঠাৎ বাজে খরচের যোগ তুলা রাশি। তুলা রাশি সপ্তাহ শুরুর দিকে ঝগড়া অশান্তি এড়িয়ে চলুন, কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ পাবেন, সপ্তাহ শুরুর দিকটাই পাবেন। সপ্তাহের মধ্যভাগে কোনো কাজ ডিলে হয়ে যাবে, মানে একটু ডিস্টার্ব হবে। মাতৃস্থানীয় কারোর সাথে তর্ক বিতর্কে একটু জড়িয়ে পড়তে পারেন, মন খারাপ হবে, মানসিক চাঞ্চল্যে কার্য নষ্ট হওয়ার চান্স, কোনো কাজ পণ্ড হওয়ার চান্স সপ্তাহের মধ্যভাগে তুলা রাশির। সপ্তাহের শেষ দিকে তুলা রাশির ক্ষেত্রে সাফল্য, মনের আশা পূরণ, প্রাপ্তিযোগ। নিজের ইচ্ছা কারোর কাছে বলবেন না, কারণ জোর করে যদি কিছু বলতে চান তারা ভুল বুঝবে, জোর করে কিছু এখন করতে পারবেন না, কিন্তু কাজে অগ্রগতি হবে,
ঠান্ডা মাথায় খুব পলিসি করে ডিপ্লোম্যাটিক ওয়েতে কাজটা এগোন, বুদ্ধি করে এগোন, কাজটা অনেকখানি এগোবে। তুলা রাশি সপ্তাহের শেষ দিকটা প্ল্যান করে এগোতে হবে, তাহলে রাস্তা কিন্তু খুলে যাবে। এবার চলেছি বৃশ্চিক রাশি, 22শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর কেমন যাবে। কাজে অগ্রগতি হবে, কিন্তু মনে টেনশন, অ্যাংজাইটি এবং অর্থ খরচ বৃদ্ধি হবে। নতুন কিছু এক্সপিরিয়েন্স করবেন, নতুন কিছু কাজে অগ্রগতি হবে, নতুন সুযোগ পাবেন, কিন্তু সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। বদনাম এবং হয়রানির চান্স, সংগ্রাম করে এগোতে হবে। ঝগড়া এবং অশান্তি এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনে কষ্ট এবং পারিবারিক জীবনে অশান্তির যোগ। আর্থিক ক্ষেত্রে শুভ পরিবর্তনের যোগ, কিছু শুভ সুযোগ সুবিধা আসছে বৃশ্চিক রাশির জন্য, কিন্তু শত্রুতা, অশান্তি, টেনশন সঙ্গে থাকবে। বাড়ির কেউ বয়স্ক ব্যক্তি বা বাড়ির কোনো প্রিয়জন ব্যক্তি, তাদের কারো অসুস্থতার যোগ, মেডিকেল এক্সপেন্সের চান্স, মেডিকেলি অ্যালার্ট থাকুন এবং আপনার শরীর দিকেও খেয়াল রাখুন। বৃশ্চিক রাশি সপ্তাহের শুরুর দিকে মনের জোর বৃদ্ধি, দৈব কৃপা লাভ, সমাধান সূত্র বেরিয়ে আসবে। সপ্তাহের মধ্যভাগে দক্ষতা বাড়াতে হবে, অনেক ডিপ্লোম্যাটিক আচরণ করে কাজ সামলাতে হবে, না হলে অনেক বাধা এবং ঝঞ্ঝাট হবে। ডাক্তারি পরিষেবায় খরচ বৃদ্ধি হওয়ার চান্স। সপ্তাহের শেষের দিকে যে কোনো কাজ আগে থেকে সিলেক্ট করে রেখেছেন সেগুলো পণ্ড হবে এবং সেগুলোর শিডিউল চেঞ্জ করতে হতে পারে। ডিলে এবং কার্যহানির যোগ এবং বাড়িতে কোনো ঝঞ্ঝাট, ট্রাবল, টেনশন আসতে পারে সপ্তাহের শেষ দিকে, বা কোনো প্রিয়জনকে নিয়ে টেনশন, ট্রাবলে পড়তে পারেন সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশি। চলে আসি ধনুরাশি। ধনুরাশির সন্তান এবং প্রেম, এই জায়গা নিয়ে কিছু টেনশন আসতে পারে, মানে আপনার সন্তানকে নিয়ে ট্রাবল আসতে পারে এবং আপনার প্রেম সংক্রান্ত ব্যাপারে ট্রাবল আসতে পারে। যারা উচ্চশিক্ষার সঙ্গে জড়িয়ে আছেন তাদেরও কিন্তু ট্রাবল আসতে পারে। গৃহ সম্পত্তি নিয়েও কিছু চাপ আসতে পারে ধনুরাশির। প্রতিবেশী, আত্মীয় স্বজন, কলিগকে বুঝে চলুন, এদের সাথে বেশি ভিড়তে যাবেন না, বুঝে চলুন। শত্রুরা আগের তুলনায় ধীরে ধীরে বলহীন হচ্ছে, কিন্তু এখনও শত্রুদের ষড়যন্ত্র কিন্তু কমেনি, কিন্তু একটু একটু করে বলহীন হচ্ছে ধনুরাশির। মাথা ঠান্ডা রেখে চলুন, ফালতু খরচ করবেন না, খরচের হার আপনার কিন্তু আস্তে আস্তে বাড়ছে, সেটা কন্ট্রোল করুন। সেভিংস করুন, নাহলে ভবিষ্যতে কিন্তু এটা ট্রাবলে পড়তে পারেন, কারণ আপনার কিন্তু ঢাইয়া রয়েছে। চতুর্থ স্থানে শনি কিন্তু ঢাইয়া দেখাচ্ছে, সেই ঢাইয়ার প্রকোপ কিন্তু রয়েছে। এখন ট্রাবল নয়, কিন্তু ট্রাবল কিন্তু আর ওয়েট করছে ভবিষ্যতে 2-3 মাস বাদে। মাথা ঠান্ডা রেখে চলুন, সেভিংস করুন। অন্যের প্রতি যা যা আশা করছেন তা পাবেন না, বৃথা আশা করছেন, ধৈর্য রেখে চলুন। দেরি দেরি করে কাজ হচ্ছে, ওয়েট করে চলুন, ধৈর্য রাখুন। সপ্তাহের শুরুর দিকে ধনুরাশির ক্ষেত্রে অযথা ফালতু খরচ শরীর খারাপ করবে। সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির ক্ষেত্রে মনোবল বৃদ্ধি, সাপোর্ট পাবেন, কিছু অর্থ খরচের যোগ, মনে আনন্দ আসবে কিন্তু ক্লান্তি আসবে কোনো কারণে। সপ্তাহের শেষ দিকে ধনুরাশির ক্ষেত্রে বাড়ির পরিস্থিতি কন্ট্রোল রাখুন, তাহলে সমস্ত ম্যানেজ করতে পারবেন। বাড়ির জায়গাটা কিন্তু শুভ নেই, ভালো নেই। 22শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর মকর রাশির কেমন যাবে। মকর রাশির শরীরের দিকে খেয়াল রাখুন, নানা কারণে বিভ্রান্ত হচ্ছেন, অর্থ খরচের যোগ, মনে প্রশ্ন আসছে, সব কি তাহলে ডুবে যাবে? ডুববে না, একটু ধৈর্য ধরুন, ধীরে ধীরে সমস্ত ঠিক হয়ে যাবে। এরকম অনেক কিছু বিভ্রান্তি এখন ধোঁয়াশা মতন তৈরি হবে, কিন্তু সমস্ত ঠিক হবে আস্তে আস্তে। উদ্বেগ বৃদ্ধি হবে, নানারূপ হয়রানির মধ্যে রয়েছেন, কিছুদিন ধৈর্য রাখুন, ধীরে ধীরে সমস্ত প্রপার লাইনে আসবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। বদনাম এবং শত্রুতা হওয়ার যোগ আছে। কোনো বিষয়ে বিচার করতে গেলে চুলচেরা বিচার করুন, তারপর সিদ্ধান্ত নিন। আটকে গেছেন অনেকখানি, এটা কিন্তু ফিল হবে, বা কোনো জায়গায় চাপে পড়ে গেছেন ভীষণ মাত্রায়, ফিল হবে, কিন্তু দেখবেন ধীরে ধীরে পরিস্থিতি কিন্তু ফেভারে যাবে। সপ্তাহ শুরুর দিকে মকর রাশির ক্ষেত্রে আশা পূরণ হবে, কর্মক্ষেত্রে অগ্রগতি হবে, কিন্তু কিছু অর্থ নষ্ট হওয়ার যোগ। সপ্তাহের মধ্যভাগে মকর রাশির বাজেভাবে কোনো জায়গায় ফাঁসতে পারেন এবং কোনো টাকা নষ্ট হতে পারে। দক্ষতার সাথে পরিস্থিতি সামলাতে হবে, ঠান্ডা মাথা রেখে। মনোবল নষ্ট হতে পারে। এখন কাজ হচ্ছে মানসিক জোরকে ঠিক রাখুন, মনঃসংযোগ রাখুন, মাথা ঠান্ডা রাখুন, সকলের সাথে ভিড়তে যাবেন না, শান্তি রেখে চলুন। বাইরে এবং ঘরে দু জায়গায় কিন্তু একটু চাপ চলবে, ঠান্ডা রেখে, মাথা ঠান্ডা রেখে চলুন। মকর রাশি সপ্তাহের শেষ দিকে সাকসেস, কার্য অগ্রগতি, প্রাপ্তি, সুযোগ বৃদ্ধি এবং সাফল্য। এবার চলেছি কুম্ভ রাশি। 22শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর কেমন যাবে। মনে কষ্ট কমবে, ফুর্তি আনন্দ বৃদ্ধি প্রাপ্ত হবে, সম্মান বাড়বে, কিন্তু কোনো কারণে আপনাকে অনেক অ্যাডজাস্ট করে চলতে হবে। সুসংবাদ পাবেন, দীর্ঘদিনের আশা পূরণ হবে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ, ধনলাভ যোগ, সেভিংস বৃদ্ধির যোগ, মনের জোর বৃদ্ধি হবে, শত্রুরা বলহীন হবে, সুখ এবং শান্তি অনেকাংশে বেড়ে যাওয়ার চান্স। সপ্তাহের শুরুর দিকে মন ঠিক থাকবে না কুম্ভ রাশির, কোনো কারণে উদ্বেগ বৃদ্ধি হবে, প্রথমে বাধা, তারপরে রিলিফ। সপ্তাহের মধ্যভাগে খুশি এবং আনন্দ,
কিন্তু ভুল কথা বলে অশান্তি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। মাথা গরমের যোগ। সপ্তাহের শেষ দিকে যে কোনো কাজ বুদ্ধি করে চলুন, ভেবে চলুন। বেফাঁস কথা বলে বিপত্তির মধ্যে পড়তে পারেন। ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। কর্মক্ষেত্রে নতুন যে যোগাযোগ তৈরি হচ্ছে সেই যোগাযোগগুলোকে বুঝে হ্যান্ডেল করুন। তবে আপনার প্রভাব প্রতিপত্তির যোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। খরচ কিন্তু বাড়বে। কুম্ভ রাশির কিন্তু খরচের চান্স। চলে আসি শেষ রাশি মীন রাশি। কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে, কিছু না কিছু শুভ সংবাদ পাবেন, নতুন সুযোগ পাবেন, যোগাযোগ সৃষ্টি হবে। সেগুলো কিন্তু ইগনোর করবেন না। ক্যালকুলেটেড ওয়েতে তলিয়ে বুদ্ধি করে সুযোগগুলো কাজে লাগানো উচিত কিনা বুদ্ধি করে এগোন। সময় কিন্তু ভালোর দিকে আসছে। সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। তলিয়ে দেখবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। কারণ শনি 7.5 কিন্তু অন আছে, রাশিতে শনি আছে। যে সুযোগগুলো কারেক্ট কিনা এটাও একটু বুঝে তলিয়ে দেখুন, বা কতদিন এই সুযোগটা নেবেন সেটাও একটু ক্যালকুলেশন করে এগোন। কোনো জায়গায় হঠাৎ করে সই করে দেবেন না, কোনো জায়গায় হঠাৎ করে বড় করে কথা দিয়ে ফেলবেন না, বা পারমানেন্ট এখন কিছু ভাববেন না। একটু তলিয়ে দেখুন মীন রাশি। আর্থিক চাপ চলবে, সেভিংসে বাধার যোগ, খরচ কিন্তু বাড়বে। একটু আর্থিক টানাপোড়েনের যোগ কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে বাধার মধ্যে দিয়ে উন্নতি। এবার বলি সপ্তাহ শুরুর দিকে মীন রাশির কেমন চলবে। সপ্তাহ শুরুর দিকে কিছু শুভ ঘটনা, আনন্দ, শান্তি এবং সুখবর পাওয়া। সপ্তাহের মধ্যভাগে মন চঞ্চল হবে, ট্রাভেল হবে, ক্লান্তি আসবে, শরীর একটু ট্রাভেল যাবে, কিন্তু এর মধ্যেও শান্তি বজায় থাকবে, মনে আনন্দ আসবে। সপ্তাহের শেষ দিকে মীন রাশির ক্ষেত্রে মনে চাপ বৃদ্ধিপ্রাপ্ত হবে, কর্মে ধীরে ধীরে অগ্রগতি, সুখবর প্রাপ্ত হবে, কোনো কারণে আশার সঞ্চার হবে। এই 12টা রাশির কথা বললাম। যারা আমাকে দেখাতে চাইছেন তারা দুভাবে আমাকে দেখাতে পারেন। অনলাইন, ওভার ফোন, যেভাবে ফোনে কথা বলা হয় মোবাইল ফোনে, সেই ফোনেতে আপনি আমার সাথে কথা বলতে পারেন। অনলাইনে আপনি আপনার বাড়িতে বসে থাকবেন, আমি আমার বাড়িতে বসে থাকবো বা চেম্বারে থাকবো, সেখান থেকে আমি আপনার সাথে কথা বলবো। ভিডিও কল কিন্তু অ্যালাউড নয়। ফোনে আমি কথা বলবো, আপনাকে জানাবো। তার আগে যদি আপনারা আপনার ভাগ্য সম্বন্ধে জানতে চান, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ আপনার থাকতে হবে। এখন কি চলছে এবং কি আসতে চলেছে, কোন জায়গায় প্রবলেমে পড়েছেন এবং সেখান থেকে উদ্ধার পাওয়ার স্কোপ আছে কিনা সেগুলো জানতে পারবেন। বা যদি স্কোপ না থাকে তাহলে প্ল্যান কি করবেন, সেই প্ল্যানের কথা আমি জানতে পারবেন, সেটা আমি জানাবো। আর যারা আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করতে চান, কলকাতার গোলপার্কে এবং বর্ধমানে এই দু জায়গায় কিন্তু আমার চেম্বার আছে। কৃষ্ণনগরে আমি চেম্বার করি এই 2 জায়গায়, এবং আরেক জায়গায় কৃষ্ণনগর, এই 3 জায়গায় আমি চেম্বার করি। যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারগুলোতে আপনি প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নেক্সট সপ্তাহে আমি বিশেষ ক্ষেত্রে জানাবো যে বিভিন্ন ধরনের সাপ আছে। সাপ মানে কার্ডস, যেটাকে সংস্কৃতে বলা হয় সাপম। বিভিন্ন সাপের কারণে বা কার্ডসের কারণে আমাদের হরস্কোপে থাকে, যে হরস্কোপ দেখলে পাওয়া যায় বিভিন্ন নক্ষত্রে গ্রহদের অবস্থান, কম্বিনেশন, দশার এফেক্ট, এগুলো পাওয়া যায়। বা বাড়িতে বিভিন্ন বাস্তুদোষের কারণেও কিছু ডিস্টার্ব আসে, সেই কম্বিনেশন বাড়িতে তারা করে ফেলে, সেখানে কিন্তু ঝঞ্ঝাট আসে। যেমন শাস্ত্রে বলছে বৃক্ষ সাপম, কোনো বৃক্ষ থেকে সাপ আসে। কুলদেবতা সাপম, সর্প সাপম, সার্পেন্ট, ব্রহ্ম সাপম, স্ত্রী সাপম, এরকম কিছু সাপম আছে। পৃথ্বী সাপম, প্রেত সাপম, এরকম বিভিন্ন ধরনের সাপম আছে। কোন কোন কম্বিনেশনে সেই সাপগুলো তৈরি হয় সেগুলো আপনাকে জানাবো, এবং সেখান থেকে সাময়িকভাবে যদি নিরাময় কিছু করা যায় আপাতভাবে কিছুটা, তার উপায় জানানোর চেষ্টা করব পরের কোনো এপিসোডগুলো খেয়াল রাখুন, নজর রাখুন। নমস্কার।